হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি লুনা আবার নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আমি যাচ্ছিলাম শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে। এটা মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়িতে অবস্থিত। এটি হচ্ছে হিন্দুদের তীর্থভূমি। এটি আমাদের সবার কাছে জনপ্রিয় তীর্থস্থান। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1905 সালে কদমবাড়ি দিঘিরপাড় এলাকায় 365 বিঘা জমিতেই গণেশ পাগল সেবাশ্রম গড়ে ওঠে। এই আশ্রমে ছোট বড় মিলে 108টা মন্দির রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন যে নতুন মন্দিরটা করা হচ্ছে, এটা হচ্ছে সরস্বতী মায়ের মন্দির। আর এই যে বড় মাঠ, এই মাঠটাই হচ্ছে কদমবাড়ির মাঠ। তখন কদমবাড়িতে মেলা হয়, সবাই আশ্রয় নেয় এই মাঠে। 108টা মন্দিরের মধ্যে এই আরেকটা মন্দির। এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। বিদ্যুৎ না থাকায় আমি এখানে ভালোভাবে ভিডিওটা ধারণ করতে পারিনি। আমি যখন গিয়েছিলাম তখন বিদ্যুৎ ছিল না। আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমাদের ওইখানে পরিচিত একটা লোককে নিয়ে আমরা এখানে ঘুরতেছিলাম। কারণ আমরা যেহেতু পরিচিত ছিলাম না, তাই ওই একটা কাকিমাকে নিয়েই সেই আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে গেলে সময় নিয়ে যেতে হয়, কারণ সময় নিয়ে না গেলে সবটা দেখা যায় না। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম, তাই আমরা পুরোটা ভালোভাবে না দেখে আমরা গাড়িতে করেই দেখতেছিলাম। একটা কথা, আমি প্রথমে যে মন্দিরটা দেখেছিলাম সেটাই হচ্ছে গণেশ পাগলের প্রধান মন্দির। ওই মন্দিরটাতেই 8টি মন্দির একত্রে রয়েছে। সেখানে ছিল লক্ষ্মীনারায়ণের মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দর মন্দির, গৌরনিতাইয়ের মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির আর মনসা মন্দির। ওই যে জমির ভিতরে দেখা যাচ্ছে একটা মন্দির, ওইটাই হচ্ছে মনসা মায়ের মন্দির। গণেশ পাগলের মেলা শুরু হয়েছিল 137 বছর আগে। 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় যুগ বছর ধরে 13ই জ্যৈষ্ঠ গণেশ পাগলের মেলা হয়ে থাকে। মেলা একদিন অনুষ্ঠিত হলেও ওই মেলা চলে প্রায় 3 দিনের মতো। এই মেলায় বিশাল মানুষের সমাগম হয়। এখন এসে পড়েছি, এটা হচ্ছে শ্মশানকালীর মন্দির। এখানে নিচে পাতাল মন্দিরও রয়েছে, কিন্তু এখানে যেহেতু শ্মশান রয়েছে তাই একে শ্মশান ঘাট বলা হয়। আমরা আস্তে আস্তে করে চলে গেলাম পাতাল মন্দিরে। আমরা পাতাল মন্দিরে প্রবেশ করে দেখলাম এখানে অনেক ধরনের দেবদেবী রয়েছে। এই পাতাল মন্দির কিন্তু খুবই আকর্ষণীয়, যে মাটির নিচে মন্দির, এটা দেখতে খুবই ভালো লাগে। আমরা এখানে প্রণাম করে তারপরে চলে গেলাম। আর একটা মন্দির ছিল, সেটা হচ্ছে শিব মন্দির। আমি সময়ের অভাবে সেই শিব মন্দিরে যেতে পারিনি আর দেখাতেও পারলাম না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।